না বলে চলে যাচ্ছে দুর্জয়। জানি সবার কাছে আমার অপরাধের সীমা নেই, তাও অনেক ভেবে আমি এই পথটাই বেছে নিতে বাধ্য হলাম। সবাই হয়তো ভাববে এই চিঠিটা তোমার একার জন্য, কিন্তু তা নয়। এ বাড়ির প্রতিটা মানুষকে আমি কিছু বলে যেতে চাই। এই বাড়ির প্রতিটা মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক যত্ন পেয়েছি, আর তার জন্য আমি কৃতজ্ঞ। দুর্জয়, আমি তোমায় যতটা ভালোবেসেছি তার থেকে দ্বিগুণ তুমি আমায় ফিরিয়ে দিয়েছো, কিন্তু তোমার দেওয়া ওই একটা আঘাত আমার সমস্ত হিসেব ভুলিয়ে দিয়েছে। তোমার বলা ওই একটা কথা আমি তোমায় বিশ্বাস করি না রানী। নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে জীবনেও বিশ্বাস করব না। পুরো রিয়ালিটিটাই বদলে দিয়েছে। তোমার জীবনে আমি আর কোনোদিনও ফিরে আসবো না দুর্জয়, তোমায় মুক্তি দিলাম। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। দুর্জয়ের ওপর অনেকটা অভিমান করে রানী কিন্তু চিঠি লিখে দুর্জয়কে চিরদিনের মতন মুক্তি দিয়ে চলে যায়। তো এর আগে তোমরা দেখতে পেয়েছো যে রানীকে যখন দুর্জয় চর মেরে বলে, তোমাকে আমি বিশ্বাস করি না রানী, আর তুমি যদি এই প্রমাণ না দিতে পারো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক কখনোই ঠিক হবে না, তোমাকে আমি বিশ্বাস করি না আর করবও না। তো সেই জায়গাটা, বিশ্বাসের যে ভিতটা যখন নড়ে যায় তখন কিন্তু রানী কিন্তু প্রচণ্ড অভিমান করে থাকে দুর্জয়ের ওপর, যে দুর্জয় এটা করতে পারলো, যে রানীকে এত ভালোবাসে তা সে অন্যের কথায় বিশ্বাস করে রানীকে ভুল বুঝলো এবং রানীকে সে আঘাত করলো। তো সেইটাতেই কিন্তু রানীর অভিমান বলতে পারো। তো সে কিন্তু সেই ঘটনার পর একটা চিঠি লিখে বাড়ির সকলের জন্যই চিঠিটা লেখে, শুধু দুর্জয় নয়, তো দুর্জয় এবং বাড়ির সকলের জন্য চিঠি লিখে সে কিন্তু বাচ্চাকে নিয়ে চলে যায় অন্য বাড়িতে, যেখানে চাকরির খোঁজে যায়। ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো দুর্জয়ের যে বাচ্চা আছে সে দুনিও কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে দুনির বয়স, এবং রানীও কিন্তু ডাক্তার হয়ে গেছে। রানী কিন্তু তার প্রতিজ্ঞা রেখেছে, অর্থাৎ সংসার সামলিয়ে মা হয়ে সবারই ভালোবাসা নিয়ে রানী কিন্তু একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে পেরেছে। তো মনে জেদ এবং সাহস থাকলে সব কিছুই পারা যায় বন্ধুরা। তোমরা সেটা তোমাদের রানী সিরিয়ালের রানীর থেকে দেখেই নিয়েছো যে রানী যেমন প্রতিজ্ঞা করেছে এবং রানী যেমন সাহসিকতা দেখিয়েছে, পরিবারের বিরুদ্ধে গিয়েও রানী যেমন একটা সাহসিকতা নিয়ে ডাক্তার হতে পেরেছে। শুধু ডাক্তার নয়, যার যেমন মনের ইচ্ছে সে তেমন যদি জেদ এবং সাহস থাকে তাহলে নিশ্চয়ই সে একদিন প্রতিষ্ঠিত কিছু একটা হতে পারবেই। তো আজকেকার সিরিয়ালটি ছিল স্টার জলসা সিরিয়াল তোমাদের রানী সিরিয়াল। তোমাদের রানী সিরিয়াল থেকে রানীর যে চরিত্রটি, তো সেই চরিত্রটি আমি আমার মতন করে চেষ্টা করেছি। তো তোমাদের সেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের রানী সিরিয়াল থেকে এর আগেও আমি অনেকগুলো অ্যাক্টিং ভিডিও করেছি, শুধুমাত্র রানী সিরিয়াল নয়, আমি অনেক সিরিয়াল থেকে অ্যাক্টিং ভিডিওগুলো করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিও, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যায় এবং তোমরা কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো। তো এটা কিন্তু অনেকদিন আগেকারই ভিডিও, তো সেহেতু আমার এই ভিডিওটা অনেকদিন ধরে করার ইচ্ছে ছিল। তো আজকে ফাইনালি ভাবলাম যে না, চলো আজকে ভিডিওটা করেই নিই। তো সেই জন্য কিন্তু ভিডিওটা করলাম। হয় না, পছন্দের ভিডিও যতই দেরি হোক না কেন করতেই হয়। তো সেজন্য আমার এটা ভালো লাগলো বেশ লেখাটা, তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা আমার মতন করে ট্রাই করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো আমি আমার মতন করে চেষ্টাটা করলাম। তো আজকেকার মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমি কিন্তু এখনও ছাদে আছি, এখন 10টা বাজতে চললো, ছাদেই বসে আছি। এরপর আমি ঘরে যাব, খাওয়া দাওয়া করবো, দিয়ে একটু ঘুমিয়ে যাব কিন্তু। তো যাই হোক, চলো আজকেকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, যেহেতু এটা আমি রাত্রিবেলায় ভিডিওটা করছি। তো চলো টাটা সবাইকে।